ফ্রাই প্যানে কিছু তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। আগে থেকে বেটে রেখেছিলাম নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব ঘরোয়া মশলা, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন, জিরে, ধনে বাটা, দারচিনি, লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। নারকেল একটু বেশি করে কষাতে হয়। নারকেলের তেল যখন বের হয়ে আসবে তখন বুঝবেন আপনার নারকেল কিছুটা হলেও কষানো হয়েছে। তারপরে কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে যখন তেল উঠে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখা আমার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। আসসালামু আলাইকুম। আমি রান্না করছি নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ, ইচ্ছে স্বাধীন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করবেন। আমি তারপরে চিংড়ি মাছ দিয়ে অনেক কষাতে থাকবো। কষানো হয়ে গেলে ওপরে যখন তেল উঠে আসবে তখন পরিমাণ মতো একটু পানি দিব, দিয়ে আবার কষাতে থাকবো যেন মশলাগুলো আমার চিংড়ি মাছের ভিতর ঢুকে যায়। ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দেব ছড়িয়ে, দিয়ে আবার নেড়ে চেড়ে একটু পানি দিব, দিয়ে আমি রেডি করব আজকে চিংড়ি মাছ দিয়ে নারকেল বাটা। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে ইচ্ছে স্বাধীনের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।